হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব ইউনিট 5 এর লেসন 5। ইউনিট 5 মানে অধ্যায় 5, লেসন 5 মানে পার্ট 5। হাউ ডাজ এ প্লান্ট গ্রো? কিভাবে একটি উদ্ভিদ বৃদ্ধি পায়? এ লুক, লিসেন অ্যান্ড সে। তাকাও, শুনো এবং বলো। অন সানডে মানে রবিবারে, রিমাস ফাদার গিভস হার এ সিড। রিমার বাবা তাকে একটি বীজ দেয়। আমরা এখানে দেখতে পাচ্ছি রিমার বাবা তাকে একটা বীজ দিচ্ছে। অন মানডে মানে সোমবারে, রিমা পুটস সয়েল ইন এ পট। রিমা কি করছে? একটা পাত্রে মাটি তুলছে। তারপরে she then puts the seed into the soil. তারপরে রিমা এই পাত্রে মাটিতে ওই বীজটি রাখে। রিমা ওয়াটার্স দ্য সিড অন টিউসডে। রিমা মঙ্গলবারে টবে কি করে? পানি দেয়। তারপরে হাউ ডাজ এ প্লান্ট গ্রো? কিভাবে একটি উদ্ভিদ বৃদ্ধি পায়? লুক, লিসেন অ্যান্ড সে। তাকাও, শুনো এবং বলো। অন ওয়েন্সডে মানে বুধবারে, রিমা পুটস দ্য পট ইন দ্য সান। রিমা কি করে? পটটি, এই যে পাত্রটি, সূর্যের আলোতে রাখে। আমরা এখানে দেখতে পাচ্ছি রিমা পটটি নিয়ে কই রাখছে? সূর্যের আলোতে। রিমা ওয়াটার্স দ্য সিড। রিমা বীজে পানি দেয়। এগেইন অন থার্সডে মানে আবারও বৃহস্পতিবারে। অন ফ্রাইডে শুক্রবারে, রিমা ওয়েটস। রিমা অপেক্ষা করে। অন স্যাটারডে মানে শনিবারে, রিমা সিজ সামথিং। রিমা কিছু দেখতে পায়। ইন দ্য পট, এই যে এই পাত্রে। ইটস এ স্মল প্লান্ট, এটা হলো একটা ছোট্ট চারা। উইথ 2 লিভস মানে দুইটা পাতার সাথে। রিমা শনিবারে দুইটা পাতার সাথে একটা ছোট্ট গাছ টবে দেখতে পেয়েছে। তারপর হাউ ডাজ এ প্লান্ট গ্রো? কিভাবে একটি উদ্ভিদ বৃদ্ধি পায়? সি পুট দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার মানে প্রত্যেকটি বাক্যকে সঠিক ক্রমে রাখো। নাম্বার দেম ফ্রম 1 to 4। সবটিকে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যা করো। প্রথমটা আছে রিমা পুটস দ্য পট ইন দ্য সান। রিমা সূর্যের আলোয় পাত্রটিকে রাখে। রিমাস ফাদার গিভস হার এ সিড। রিমার বাবা তাকে একটা বীজ দেয়। দেয়ার এ স্মল প্লান্ট, সেখানে একটি ছোট্ট গাছ। রিমা পুটস দ্য সিড ইন দ্য পট। রিমা পাত্রতে বীজটি রাখে। প্রথম কি হবে? রিমাস ফাদার গিভস হার এ সিড মানে রিমার বাবা রিমাকে একটা কি দেয়? বীজ দেয়। তারপরে রিমা কি করে? বীজটি পাত্রে রাখে বা পাত্রে রোপণ করে, এটা হবে 2। তারপরে কি হয়? ওই পাত্রটিকে রিমা নিয়ে সূর্যের আলোতে রাখে, তাই এইটা হবে 3। তারপরে সূর্যের আলোতে রাখার পরে অপেক্ষা করার পরে একটা কি করে? ছোট গাছ দেখতে পায়, এইটা হবে 4। ডি সে অ্যান্ড রাইট দ্য মিসিং ডেইজ মানে বলো এবং অনুপস্থিত দিনগুলি লিখো। সানডের পরে কি? মানডে, তারপরে টিউসডে, তারপরে ওয়েডনেসডে, তারপরে থার্সডে, তারপরে ফ্রাইডে, তারপরে স্যাটারডে। দেখো আমরা এখানে সবগুলার লিখে দিয়েছি। প্রথমে সানডে মানে রবিবার, মানডে সোমবার, টিউসডে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে
বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার, স্যাটারডে শনিবার। বন্ধুরা, এই পাঠ থেকেও তোমাদের জন্য সহজ সহজ 5টা শব্দার্থ হোমওয়ার্ক রইল। প্রথমটা হলো রাইট মানে লেখা, মিসিং মানে হলো অনুপস্থিত, এই যে মিসিং। সি মানে দেখা, এগেইন মানে আবার, স্মল মানে ছোট,